রিচাকে উচিত শিক্ষা দিয়ে বুলির পাশে দাঁড়ালো অগ্নি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অগ্নির ঘরে এসেছিল রিচা, আর অগ্নি যেই আতরটা মাখতে ভালোবাসে তার মধ্যেই ওই 20 ফুলের রেণু ঢুকিয়ে দিয়েছিল। আর ঠিক তখনই বুলি এসে সবটা খুঁজে বার করে। বুলি ভেবেছিল যে এই আতরটা মাখলে হয়তো ভালো সাহেবের মন ভালো হয়ে যাবে, কিন্তু সেই আতরের মধ্যেই যে রয়েছে 20 ফুলের রেণু সেটা বুঝতে পেরে গেছিল বুলি, আর সেই জন্য কাচের শিশিটা ভেঙে ফেলে। তখন বুলির ওপরে তো সবাই খুব রেগে গেছিল, কিন্তু বুলি সবাইকে বুঝিয়ে বলে যে তোমরা আমার ওপর রাগ করছো, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো, এই আতরের মধ্যে ছিল 20 ফুলের রেণু। আর এই যে শ্যাল পণ্ডিত, তুমি ভালো করে পরীক্ষা করে দেখো তো। আক্কি তখন খালি চোখে দেখতে পায় না, আর চেষ্টা করে দেখার। তখনই অগ্নি বলে, এই 20 ফুলের রেণু বারবার করে কোথা থেকে আসছে, আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। অন্যদিকে রেচা ভাবে কেসটা কি হচ্ছে। বুলির এই কাণ্ড কারখানাগুলো দেখে কেন জানি না বারবার মনে হয় যে এটাই হলো সেই কথা। তখন আক্কি বলে, হ্যাঁ, এর মধ্যে সেই 20 ফুলের রেণু রয়েছে। বিগ্র, তুই আজকে কিন্তু একটা বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গেছিস। বুলি তখন বলেছিলাম তো, বুলি গরিবের মেয়ে হতে পারে, কিন্তু বুলি ভালো করতে জানে, খারাপ কখনো করে না। তোমরা তো আমার ওপর সেই ভরসাটা রাখতে পারোনি। যাই হোক, তোমাদেরকে উপকার করে যদি উপকার হয় তাহলে আমার খুব ভালো লাগবে। এর মধ্যেই তখনই রানী বলে, সত্যি বুলি, তুই যদি আজকে না থাকতিস ভালো সাহেবের অনেক বড়ই বিপদ হতো। এর মাঝখানে চলে এসেছে প্রিয়া আর বলে, এটা কি? হ্যাঁ, এই গন্ধটা কোথা থেকে আসলো? তখনই বুলি বলে, এই গন্ধটা তো আমি নিজে বানিয়েছি। ভালো সাহেবের চুল কেটে দিয়েছিলাম, ভালো সাহেবের মন খারাপ, তাই ভেবেছিলাম ভালো সাহেবের জন্য কিছু একটা বানালে হয়তো ভালো সাহেবের মন ভালো হয়ে যাবে, তাই আমি এটা বানিয়েছিলাম। শোনো, মিছে কথা একদম বলবে না, বুঝতে পেরেছো? আমি এসব কাজ করিনি। এর মধ্যেই রিচা এসে বলে, তোমাকে কি আর বিশ্বাস করা যায় বলো? তুমি এসব কিছু করতেই পারো, না করার তো কিছুই নেই। তখনই ছোটকা বলে, এসব তুমি কি বলছো রিচা? আমরা বুলিকে বিশ্বাস করি, ও কখনোই এরকম কিছু করতে পারে না, তাই এসব বলে কোনো লাভ হবে না। রেচা তখন বলে, আর এই সমস্ত জিনিসপত্রগুলো কি? হ্যাঁ, তখন বুলি বলে, এগুলো হলো আমার কসমেটিক প্রোডাক্ট বানানোর জিনিসপত্র। এই, তুমি এগুলো ধরেছো কেন? হ্যাঁ, রিচা বলে, আমার তো মনে হচ্ছে এই 20 ফুলের রেণু তুমি রেনে রেখে দিয়েছো এবিকে শেষ করার জন্য। তখনই ছোটকা বলে, এরকমটা বলো না, এটা শুনতে মোটেই ভালো লাগছে না। এর মধ্যেই কর্তা দাদু আর কর্তা দিদা চলে এসেছে। পুরো বিষয়টা জানার পরে ঠাম্মি বলে, রিচা, তুমি তো এই বাড়ির গেস্ট, তোমার দিকে আঙুল উঠলে যেমন আমাদের ভালো লাগবে না, বুলির দিকে আঙুল উঠলেও আমাদের ভালো লাগবে না। তুমি দয়া করে এসব কিছু করো না। আমাদের বুলি আমাদের কাছে সব থেকে খুব মূল্যবান। আমার তো মনে হয় ওই হলো আমাদের কথা। এরপরে বুলি বলে, ভালো দিদা, তুমি চিন্তা করো না, আমার কোনো ক্ষতি হবে না। আর কেউ আমাকে দোষ দিলেই যে আমি দোষী হয়ে গেলাম তেমনটাও তো নয়, কারণ আমি তো এই অন্যায় করিনি। তখন রিচা বলে, প্রমাণ কি আছে যে তুমি এটা করনি? হতেই পারে তুমি এটা করেছো। তখন অগ্নি বুলির পাশে দাঁড়ায় আর বলে, রেচা, তুমি খুব ভালো মতনই জানো প্রমাণ ছাড়া এবি কোনো কথা বিশ্বাস করে না। ও এটা প্রমাণ করে দিয়েছে যে এর মধ্যে 20 ফুলের রেণু ছিল, এটাতে যথেষ্ট পরিমাণে বিপদ হতে পারত, কিন্তু তুমি ওর দিকে আঙুল তোলো কোন সাহসে? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? রেচা কোনো কিছু বলতে পারে না। এর মধ্যে রেচা ভাবে, বারবার এই মেয়েটা আমাদের মাঝখানে এসে ঝামেলা সৃষ্টি করে দিচ্ছে, কিন্তু এইবারে আমাকে একটা কিছু মোক্ষম চাল চালতেই হবে। নিজের ঘরে গিয়ে প্রান্তিক বিশ্বাসকে ফোন করেছে রেচা। প্রান্তিক বিশ্বাস ফোন ধরেই বলে, কি ব্যাপার, আবার প্রান্তিক বিশ্বাসকে হঠাৎ করে দরকার পড়লো? রেচা বলে, তোমার কাছে একটা প্রশ্ন আছে, আমাকে সোজাসুজি উত্তর দাও যে কথার দুর্বল পয়েন্ট কি ছিল। তখন প্রান্তিক বিশ্বাস বলে, ও সাঁতার কাটতে পারতো না গ্রামের মেয়ে হলেও। এটা শোনার পরেই তখন বুলিকে দিয়ে ট্রাই করবে ভেবেছে রেচা। এদিকে প্রান্তিকের কথাই বারবার ভাবছিল রেচা যে প্রান্তিক যদি বিট্রে করে ওকে আমি ছাড়বো না। প্রান্তিক তো বিট্রে করছেই। প্রান্তিক ভাবে, আমি কারোর নেতৃত্বে কাজ করতে পারবো না, আমার কাজের বস আমি নিজেই। এর মাঝখানেই রানী এসে বুলিকে বলে, দেখলি তো বুলি, আজকে কিভাবে ওই রেচা তোকে ফাঁসানোর চেষ্টা করছিল। বুলি বলে, তুই এটাও দেখলি না? ভালো সাহেব তো আমার পাশে ছিল, ভালো সাহেব তো জোর গলায় বলেছিল প্রমাণ ছাড়া কোনো কিছু বলতে না। এই দেখ, আমার কাছে প্রমাণ আছে। ওই যে নোকটা, এই নোকটা হলো ওই রেচা ম্যাডামের, তার মানে প্রমাণ হয় রেচা ম্যাডাম এসবের সাথে যুক্ত রয়েছে। এর মাঝখানেই আরও ভালো করে ফুলের রেণুটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে আক্কি আর বলে, হ্যাঁ একদম ঠিক, এটাই হলো সেই 20 ফুলের রেণু।
ব্লাডটা যদি কোনোভাবে মানুষের শরীরে ডিরেক্টলি যায় তাহলে সেই মানুষের শরীরকে শেষ করে দেয়। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এটা এখানে কি করে আসছে বারবার করে। কিছু একটা গন্ডগোল হচ্ছে, বিগ ব্রোকে টার্গেট করা হচ্ছে। তখন ছোটকা বলে, কি বলছিস কি আক্কি? আক্কি বলে, হ্যাঁ, কারণ এই ফুল এখানে এভাবে আসাটা ইম্পসিবল। এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে চাষ করা হয়, তারপর এখান থেকে অনেক প্রোডাক্ট বানানো হয় ঠিকই, কিন্তু মানুষের শরীরে যদি এটা কোনোভাবে সরাসরি যায় তাহলে সেই মানুষের শরীরকে একদম শেষ করে দিতে পারে। এভি তখন ভাবে কে করছে এটা, আর এইসবের পেছনেই বা কে রয়েছে। এদিকে বুলিকে পাওয়া যাচ্ছে না। রানী তখন বলে, বুলি এইভাবে হুট করে চলে যাওয়ার মতন মেয়ে না, ও কোথায় চলে গেল? বুলি হাঁটতে হাঁটতে পুকুরের সাইডেই যেতে থাকে আর রিচা বুলিকে ফলো করতে থাকে। বুলি তখন ভাবে আমাকে খুঁজে বার করতে হবে সত্যিটা, ওই 20 ফুলের রেণু কোথা থেকে আসছে। আর এদিকে রেচা ভাবে সত্যিটা আমি আজকে ট্রাই করে দেখব যে এই মেয়েটা সাঁতার জানে কি জানে না। তার জন্যই রেচা পুকুর পাড়ে এসে বসে আছে, যাতে বুলিকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিতে পারে আর দেখতে পারে যে বুলি সাঁতার জানে নাকি জানে না। যদি বুলি সাঁতার জানে তাহলে বুলি হলো বুলি, আর যদি সাঁতার না জানে তাহলে বুলি হলো কথা। আর এদিকে এভি ভাবে মেয়েটা আমার জন্য অনেক কিছুই করেছে, দুবার আমাকে প্রাণের বাঁচিয়েছে, ওকে আমাকে খুঁজে বার করতে হবে। এরপর এভি আর তার পুরো টিম খুঁজতে শুরু করে দিয়েছে, কিন্তু কর্তা দিদার মন ভেঙে গেছে। কর্তা দিদা ভাবে মেয়েটা কোথায় চলে গেল। মেয়েটার উপরে অনেক দোষারোপ করা হয়েছে, পঞ্চপ্রদীপ হারানো, তারপরে এই ফুলের রেণু নিয়ে অনেক কিছু। তাহলে কি ও দুঃখ কষ্ট পেয়ে এই বাড়ি ছেড়ে চলে গেল? না না। এভি তখন বলে, ঠাম, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করে খুঁজে বার করা যায়। ওকে তো তুমি জানোই, ও তো এক জায়গায় স্থির হয়ে বুঝতে পারে না, হয়তো এদিক ওদিক কোথাও গেছে, কিন্তু ঠিক খুঁজে বার করে নিয়ে আসবো। কর্তা দাদুও সেই একই কথা ভাবে, কথা মাকে তো হারিয়ে ফেলেছি, কিন্তু বুলিকে যেন হারাতে না হয়। বুলি তো রয়েইছে পুকুরের ধারে, আর এদিকে এভিও খুঁজতে শুরু করে দিয়েছে বুলিকে।